দেখো সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি সেটা হচ্ছে আজ আমাদের অ্যানিভার্সারি। তো তার জন্য আমরা সবাই মিলে একটু যাচ্ছি বড়মার নৈহাটি বড়মার মন্দিরে পুজো দিতে। তো আমাদের এই বিয়ে নিয়ে তো অনেকে অনেক কিছুই বলেছিল যে আমরা হয়তো টিকবো না অনেক দিন, 2 মাস টিকবে না, 1 মাস টিকবে না, 1 বছর টিকবে না। তো তাদেরকে বলছি আমাদের এই 2 বছর হয়ে গেল, আমরা ভালোভাবেই আছি, ভালো আছি। তো যাই হোক, লোকের কথায় কোনো কান দিই না আমরা। তো আমরা চললাম এখন, পৌঁছে গেলাম, বাসে করে চলে এলাম আমরা এখন হাওড়া স্টেশন। তো হাওড়া স্টেশনটা, হাওড়াতে আমার একটু শরীরটা খারাপ লাগছিলো, যেহেতু আমি বাসে চাপি না। তো বাস থেকে নেমে তারপর আবার ট্রেন ধরবো এখন। তো একটু বমি বমি পাচ্ছিলো। আর দেখো আমাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে আমার হাজব্যান্ড। তো তোমরা এটাই বুঝতে পারছো যে আমরা ভালোই আছি। তো কারোর ঠাকুরকে ডাকবো যে কারোর নজর যেন আমাদের উপর না পড়ে, কারণ যেন নজর না আমাদের লাগে। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি বড়মার মন্দির। তো তার জন্য আবার আমাদেরকে বাসে করে আসলাম, তো তারপর ট্রেনে, তারপরে এই যে এখন আমরা যাবো স্টিমারে। তো দেখতেই পাচ্ছ আমরা গঙ্গার উপর থেকে হাঁটছি। তো এখান থেকে যাব, আমাদের খুব মজা লাগে, খুব ভালো লাগে এখানে। মানে দেখো, এই দেখো গঙ্গার উপর থেকে স্টিমারে করে যাচ্ছি। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি বড়মার নৈহাটি বড়মার মন্দির। তো দেখো লোকেশানটা কি সুন্দর। তো গিয়ে পরে আমরা যা দেখলাম সেটা দেখলাম, প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড ভিড়, মানে এত ভিড় যে আমরা ভাবলাম হয়তো লাইন, দেখতে পাচ্ছ তোমরা, প্রচুর লাইন, প্রচুর লাইন, মানে মিনিমাম যে মনে হচ্ছিলো 2-2.5 হাজার লোক লাইনে দাঁড়িয়ে আছে, প্রচণ্ড ভিড় ছিল। তো ভাবছি কোথায় কার পর লাইন দেবো, হেঁটেই যাচ্ছি, লাইন আর শেষ হচ্ছে না। তো আমরা তো ভেবেই নিয়েছি যে এত দূর এসে হয়তো আমাদের আর পুজো দেওয়া হবে না। তো লাইন যা ছিল তাতে আমাদের রাতই হয়ে যেত। তো যাই হোক, কিছু করে মায়ের একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো। তো রোদও ছিল প্রচণ্ড, দেখতেই পাচ্ছ প্রচুর তাপমাত্রা বহুত রোদের। তো সব ছাতা নিয়ে লাইনে দাঁড়িয়ে আছে। লাইনের এই দেখো কত লাইন, দেখতে পেলে একদম মায়ের, এই দেখো লাইন দেখো। তো আমরা হেঁটেই যাচ্ছি, লাইন আর শেষ হচ্ছে না। কোথায় লাইন দেবো, কার পিছনে দাঁড়াবো ভাবছি। যাই হোক, কিছু করে এই দেখো বড়মার মন্দির, ধর্মযার কী লেখা ছিল, ধর্ম ও যার বড়মা সবার। তো যাই হোক, কিছু কাণ্ড করে আমরা ভিতর অবধি পৌঁছেছি। তো ভিতরেরও লাইন দেখতে পাচ্ছ, প্রচুর 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 লাইন ছিল। বাইরের লাইন তো দেখলেই তোমরা সবাই, আর ভিতরের লাইনটা দেখো। মানে এখন আমরা এই অবধি, এই যে এখান থেকে গিয়ে এই অবধি, এই যে আমরা সব দাঁড়িয়ে আছি, বোনরা দাঁড়িয়ে আছে। তো যাই হোক, কিছু মানে 3-4 ঘন্টায় ভিতরের লাইনে দাঁড়ানোর পর বড়মার দর্শন হয়েছে। তো তোমরা সবাই একটু দর্শন করে নাও, ঠাকুর যেন আমাদের মানে এইভাবে যেন একে অপরের পাশে থাকতে পারি সারা জীবন, কারণ নজর না লাগে আমাদের। তো ভালোবাসা থাকলে সব সম্ভব হয়, সেটা আমরা বুঝতে পারি বা আমরা জানি। যে যাই বলুক, কিছুই হয় না, তাতে আসা যায় না, লোকের কথায় কান দিয়ে লাভ নেই। যদি কেউ কাউকে ভালোবাসা থাকে তো সব সম্ভব হয়। তো তারপর খাওয়া দাওয়া করার জন্য আমরা গেলাম একটা রেস্টুরেন্টে। যাই হোক, মা চেয়েছিল তাই হয়তো আমরা দর্শন করতে পেরেছি বা পুজো দিতে পেরেছি। তারপর আমরা চলে গেলাম এই রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে আবার আসিব ফিরত। তো তোমরা ডেকোরেশন দেখতেই, এই রেস্টুরেন্টের ডেকোরেশন প্রচণ্ড সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগলো। তোমরা যদি কেউ ভিজিট করাতে চাও, এখানে আসলে এই রেস্টুরেন্টটায় খাবার প্রচণ্ড মানে লিমিটের মধ্যে দাম আছে। মানে 100 টাকায় তুমি পেট ভর্তি খাবার খেতে পারবে। নিরামিষ খাবার 100 টাকার মধ্যে থেকে শুরু, আর তুমি ভেজ ননভেজও আছে, আর ননভেজের মধ্যে ননভেজ 200 টাকা প্লেট, 200-150-র মধ্যেও তুমি খেতে পারবে। আর এই যে এটা হচ্ছে এখানকার মালিক, ভীষণ ভালো ব্যবহার, ভীষণ ভালো। আর আজকে ওনাকে বললাম যে উনি একটু পোস্ট দিচ্ছিলো ফটো তোলার জন্য, ওনাকে বলা হয়েছিল। তো আজকের স্পেশাল মেনু ছিল, দেখতে পেলে কী কী ছিল। আর এই যে ছোটো আমরা সব খাওয়া শুরু করে দিয়েছি। আমরা 100 টাকার মধ্যে ভেজ খাবার খাচ্ছিলাম, যেহেতু পুজো দিতে এসেছি তাই। তো ভেজ খাওয়ার মধ্যেও ভীষণ দারুণ দারুণ আইটেম ছিল। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তোমরা যদি কেউ আসতে চাও এই হোটেলে আসবে, ভীষণ মালিকের ব্যবহার ভালো, খুবই ভালো ব্যবহার। তারপর রাতের বেলায় আমরা আমাদের বোনের বরেরা সবাই মিলে সেলিব্রেশন করছিলাম, আমরা কেক কেটে অ্যানিভার্সারি সেলিব্রেশন হচ্ছিলো। দেখো
টাটা বন্ধুরা।